পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে প্রকল্প, সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে জেনে নেওয়া উচিত যে এই প্রকল্পের আওতায় একটা ছাত্রছাত্রী কিভাবে উপকার পেতে পারে। ঋণের পরিমাণ সর্বোচ্চ 10 লক্ষ টাকা কিন্তু পাওয়া যাবে এই প্রকল্পের আঙিনায়। 10 লক্ষ টাকা ঋণ এবং খুবই অল্প পরিমাণ সুদে, এবং অনেকটা টাইম পাওয়া যায় সেই লোন শোধ করার জন্য। আমরা জেনে নেব খুঁটিনাটি এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়। ক্রেডিট কার্ড কি, কোন ক্লাস থেকে পাওয়া যেতে পারে, বা কি কি ক্রাইটেরিয়া রয়েছে, কারা পেতে পারে, এবং সমস্ত বিষয়গুলো আমরা একটু আলোচনা করছি আজকের এই ভিডিওতে। অবশ্যই শেষ পর্যন্ত যদি আমরা দেখি ভিডিওটা, অনেক কিছুই জানতে পারবো স্টুডেন্ট ক্রেডিট কার্ড সম্পর্কে। এই প্রকল্পের কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন সর্বোচ্চ 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ, শিক্ষা ঋণ বার্ষিক ন্যূনতম সরল সুদে। পশ্চিমবঙ্গের শিক্ষার্থী যারা দেশের ও বিদেশেও কোনো স্বীকৃত বিদ্যালয়, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে, অথবা পেশাগত ডক্টরাল বা পোস্ট ডক্টরাল কোর্সে পড়াশোনা করছে, তারা এই শিক্ষা ঋণ কিন্তু পেতে পারে। প্রতিযোগিতামূলক যে সমস্ত প্রশিক্ষণ রয়েছে, বিভিন্ন কোচিং ইনস্টিটিউট যেখানে আইএএস বা আইপিএস, ডব্লিউবিসিএস বা অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশিক্ষণের জন্য কোনো কোচিং নিলেও কিন্তু ঋণ পাওয়া যাবে। কোর্স ফি, হোস্টেল ফি সহ অন্যান্য খরচ এই ঋণের মাধ্যমে প্রদান করা যেতে পারে। আবেদনের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা কিন্তু 40 বছর, অর্থাৎ 40 বছর পর্যন্ত বয়স পর্যন্ত কিন্তু আপনি এই ঋণ নিতে পারেন। এর থেকে কম কিন্তু কোথাও সুদের হার নেই। এই প্রকল্পের কিছু বৈশিষ্ট্য রয়েছে, যেমন রাজ্য কোঅপারেটিভ ব্যাংক, ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, রাজ্য কোঅপারেটিভ ব্যাংক অনুমোদিত কোনো অন্যান্য কোনো কোঅপারেটিভ ব্যাংক, রাষ্ট্রায়ত্ত ব্যাংক, বেসরকারি ব্যাংক এবং রিজিওনাল রুরাল যে ব্যাংক, সেখান থেকেও কিন্তু স্টুডেন্ট ক্রেডিট কার্ড ঋণ কিন্তু পাওয়া যাবে। একজন শিক্ষার্থী কোর্স চলাকালীন যে কোনো সময় এই ঋণের জন্য আবেদন করতে পারে। কোর্সে ভর্তি হয়েও আবেদন করতে পারে, মাঝপথেও আবেদন করতে পারে। ঋণ পরিশোধের জন্য 15 বছর পর্যন্ত সময় পাওয়া যাবে। 15 বছর, অর্থাৎ চাকরি পেয়ে গিয়েও কিন্তু শোধ করতে পারে। ভীষণ বড় অ্যাডভান্টেজ। এই প্রকল্পের সুবিধা পেতে হলে কোথায়, কিভাবে আবেদন করা যেতে পারে? www.wb.gov.in অথবা https বাংলা উচ্চশিক্ষা.wb.gov.in এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড যে ট্যাব রয়েছে, সেখানে ক্লিক করে কিন্তু আবেদন করা যেতে পারে। সেখানে কিছু বেসিক ক্রাইটেরিয়া রয়েছে। এছাড়াও কিন্তু https wbsscc.wb.gov.in পোর্টালে গিয়েও আবেদন অনলাইনে কিন্তু করা যেতে পারে। এবার আবেদন করতে গেলে কিছু নথিপত্র লাগবে। এই নথিপত্রগুলো আগে থাকতে কিন্তু জোগাড় করে নিতে হবে, যেমন আবেদনকারীর রঙিন ছবি, আবেদনকারীর যারা ঋণ গ্রহীতার, অর্থাৎ বাবা মা বা আইনি অভিভাবক যিনি রয়েছেন, তাদের রঙিন ছবি, আবেদনকারীর মোবাইল ফোন নাম্বার, ইমেল আইডি, আবেদনকারীর স্বাক্ষর, গার্জেনের সমস্ত ডকুমেন্টস, প্যান কার্ডও কিন্তু লাগবে। আর যে মানে এগুলো আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে, নিজেরও আপলোড করতে হবে এবং গার্জেনেরও আপলোড করতে হবে। আবেদনকারী যিনি রয়েছেন তার আধার কার্ড এবং আবেদনকারীর প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে নির্দিষ্ট একটা ফরম্যাট কিন্তু পাওয়া যাবে যখন ফর্ম ফিল আপ হবে। সেই অঙ্গীকারপত্র কিন্তু সিগনেচার করতে হবে, আপলোডিং করতে হবে। অভিভাবকের সই সহ আবেদনকারীর ঠিকানার প্রমাণপত্র, মোবাইল ফোন নাম্বার, অভিভাবকের এবং ঋণ গ্রহীতার প্যান কার্ড, যদি প্যান কার্ড না থাকে তাহলে ওই ফরম্যাট কিন্তু আপলোড করতে হবে। ফরম্যাটটি রয়েছে, সেটি ফিল আপ করে সিগনেচার করে আপলোড করতে হবে। আপনারা যদি ফরম্যাটটি চান তো আমি কমেন্ট করলে আমি কিন্তু ফরম্যাটটি দিয়েও দিতে পারি। শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র কিন্তু লাগবে, অর্থাৎ অনেকে এরকম হতে পারে যে সে লোন কার্ড অ্যাডভান্স রেডি করে রাখতে চায়, লোন নিতে চায়, বা ওই টাকা দিয়ে অন্য কোনোভাবে ইউজ করতে চায়। এটা কিন্তু সম্ভব নয়, কারণ শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু ডাইরেক্ট
পার্সেন্টেজ ম্যাক্সিমামটাই কিন্তু পাবে এই লোনের, অর্থাৎ যে টাকাটা আপনি দিতেন সেটা কিন্তু ব্যাংক থেকে শিক্ষা প্রতিষ্ঠান পাবে এবং এই টাকাটা আপনাকে শোধ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির প্রমাণপত্র নথি কিন্তু লাগবে, অর্থাৎ অ্যাডমিশন ডেট থেকে শুরু করে অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি রয়েছে তাতে পুরো খরচ, মানে কত টাকা কোর্স ফি থেকে শুরু করে সমস্ত বিষয় কিন্তু লাগবে। শিক্ষা প্রতিষ্ঠানের প্রসপেক্টাস, সার্টিফিকেট, প্রতিষ্ঠানে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত, যাতে ভর্তি ফি, পরীক্ষা ফি, হোস্টেল ফি ইত্যাদির উল্লেখ রয়েছে। আবেদনকারীর বয়সের প্রমাণপত্র, প্যান কার্ড, আধার কার্ড, দশম শ্রেণীর যে বোর্ড পরীক্ষার অ্যাডমিট কার্ড রয়েছে, যদি ড্রাইভিং লাইসেন্স থাকে সেগুলো কিন্তু লাগবে। আবেদনকারী সর্বশেষ যোগ্যতা নির্ধারক পরীক্ষার সার্টিফিকেট, মার্কশিট প্রয়োজন রয়েছে। আবেদনকারী ও সহ ঋণ গ্রহীতার ব্যাংকের তথ্য, ব্যাংকের নাম, তার আইএফএসসি, শাখা, অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু কিন্তু বইয়ের প্রথম পাতার জেরক্সও কিন্তু লাগবে। আর সহ আবেদনকারী যিনি রয়েছেন, সহ ঋণ গ্রহীতার গত 2 বছরের আয়কর দখিলের প্রমাণপত্র, এটা অনেক সময় বাধ্যতামূলক নয়। সহ আবেদনকারী, সহ ঋণ গ্রহীতার সম্পত্তি এবং দায় বিষয়ক প্রমাণপত্র, এটাও বাধ্যতামূলক নয়। তো এখানে যে কোনো প্রয়োজনে টোল ফ্রি নাম্বার রয়েছে 1800102814, এখানে কল করা যেতে পারে। যদি কোনো অভিযোগ বা কোনো বিষয় নিয়ে আপনি সরাসরি যোগাযোগ করতে চান, এছাড়া ইমেল করতে পারেন support-wbscc@bangla.gov.in এবং contact wbscc@gmail.com, এখানে কিন্তু অভিযোগ মেলের মাধ্যমেও জানাতে পারেন। কোনো ইনফরমেশন যদি হয়, অনেক সময় ব্যাংকের ক্ষেত্রে প্রবলেম করতে পারে, আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন। আপনার যে ফর্মটি আপনি ফিল আপ করলেন, আপনার ফিল আপ করা ফর্ম কিন্তু স্কুল এন্ডে যাবে, স্কুল এন্ড থেকে ভেরিফিকেশন হবে, বা আপনার যে ইনস্টিটিউশন সেই ইনস্টিটিউশন এন্ড থেকে ভেরিফিকেশন হয়, সেটা কিন্তু আপনার চলে যাবে হচ্ছে ব্যাংকে। ব্যাংক থেকে তারপর আপনাকে কল করবে, আপনাকে ডেকে নেবে, আপনার সমস্ত তথ্যাদি মেলাবে, মিলিয়ে কিন্তু ব্যাংক এই লোন স্যাংশন করে এবং সেই লোন কিন্তু অ্যামাউন্ট ম্যাক্সিমামটাই ইনস্টিটিউশন পাবে। যত দিনের কোর্স সেই ভাগে ভাগে কিন্তু টাকা, যেভাবে আপনাকে সেই প্রসপেক্টাস দিয়েছে বা রিসিপ্ট কপি দিয়েছে যেখানে সমস্ত ফি স্ট্রাকচার রয়েছে, সেইভাবে কিন্তু ব্যাংক টাকা পাঠাবে ইনস্টিটিউশনকে। পরবর্তীকালে আপনাকে শোধ করতে হবে, তার জন্য 15 বছর আপনার হাতে রয়েছে। উচ্চ শিক্ষা, কেউ ডাক্তারি পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে, বড় বড় কোর্স করতে চাইছে, অনেক গরিব বাবা মার স্বপ্ন কিন্তু সত্যি হবে, কারণ অনেকগুলো টাকা, এবং ছেলে বা মেয়ে বা স্টুডেন্টের মনে যদি জেদ থাকে যে টাকার অভাবে কিন্তু আর শিক্ষা যে বন্ধ হয়ে যাবে তা নয়, বিশাল বড় কিন্তু একটা সুযোগ উচ্চশিক্ষার জন্য। তাই ছাত্রছাত্রীদের জন্য কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটিকে কিন্তু পাথেয় করে এগিয়ে যাওয়া যেতে পারে এবং নিজের স্বপ্নকে সত্যি করার জন্য এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড তার কাছে কিন্তু একটা বড় একটা আশীর্বাদ স্বরূপ অবশ্যই সহযোগিতা করবে এবং তার পড়াশোনার ভবিষ্যৎকে আরও সুদৃঢ় করবে। ধন্যবাদ জানাই। যদি কোনো ইনফরমেশান জানার ইচ্ছে থাকে স্টুডেন্ট ক্রেডিট কার্ড সংক্রান্ত, বিভিন্ন ক্যাম্পগুলো আছে, সেই ক্যাম্পে যোগাযোগ করা যেতে পারে। বিডিও অফিস, মিউনিসিপ্যালিটি, স্কুল ইন্সপেক্টর অফিস, বিভিন্ন অফিসেও কিন্তু যোগাযোগ করা যেতে পারে। এছাড়া অনলাইনে আবেদন করে ইনস্টিটিউশনের সাথে যোগাযোগ করে প্রসেসিং করা যেতে পারে। যদি কোথাও প্রবলেম হয়, স্কুল ইন্সপেক্টর অফিস বা বিডিও অফিস বা কিন্তু মিউনিসিপ্যাল অফিসে কিন্তু যোগাযোগ করে এই সমস্যার সমাধান করা যেতে পারে। সরকার বদ্ধপরিকর ছাত্রছাত্রীর উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে এবং তাদেরকে উচ্চশিক্ষার দিশা দেখানোর জন্য। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।